অর্জুন সিং মন্ত্রী হতে খুশির হাওয়া পরিবারে। নোয়াপাড়া জুড়ে চলছে লাড্ডু বিতরণ। বিধায়ক সাংসদ থেকে এবার রাজ্যের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাতে চলেছেন নোয়াপাড়া বিধায়ক তথা ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিং। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একবারও রাজ্যের মন্ত্রী হওয়ার সুযোগ পাননি। তবে নতুন বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় আজ পূর্ণ মন্ত্রী হিসেবে লোকভবনে শপথ নিলেন নোয়াপাড়ার বিধায়ক। সভাপতি অর্জুন সিং এর পরিবারের সদস্যদের মধ্যে সকাল থেকে খুশির আমেজ। নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত গারুলিয়া এলাকায় বিধায়ক অর্জুন সিং এর বোনের বাড়ি। তার পরিবারের সদস্য প্রাক্তন বিধায়ক সুনীল সিং, যুবনেতা আদিত্য সিং বলেন, পরিবারের লোক মন্ত্রী হলে খুশি তো হবই, তবে এটা সার্বিক নোয়াপাড়াবাসীর কাছে বড় পাওনা। আপনি দীর্ঘদিন ভোটে যেভাবে খেটেছেন অক্লান্ত পরিশ্রমে আশীর্বাদ করতে একজন লোকের নাম আছে। आज 107 नवापाड़ा विधानसभा माननीय विधायक अर्जुन सिंह আমাদের আজকে মন্ত্রী শপথ নিয়েছেন। আমি নওপাড়া মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে নওপাড়া আমার জানা নেই যে নওপাড়া বিধানসভা কোনো বিধায়ক মন্ত্রী হয়েছে। প্রথমবার আমার মনে হচ্ছে নওপাড়া বিধানসভা কেউ বাঙালি বা পশ্চিমবঙ্গের মন্ত্রী হয়েছে। এর থেকে খুশি আর কিছু হতে পারে না। সাধারণ মানুষের একটা বড় আশীর্বাদ ছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিধায়ক হওয়া, আপনি কিন্তু বিধায়ক ছিলেন, মানুষের কথা কিভাবে থাকবে? নিশ্চয় মানুষের আশীর্বাদ ছিল, তাহলেই পশ্চিমবাংলা সরকার চেঞ্জ হয়েছে। এখানে পশ্চিমবাংলা যেভাবে মানুষ আশীর্বাদ দিয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টি, তার মধ্যে নওপাড়া বিধানসভা হয়েছে। নওপাড়া মানুষ ভারতীয় জনতা পার্টির আশীর্বাদ দিয়েছে, তার সঙ্গে আমাদের বিধায়ক অর্জুন সিং আশীর্বাদ দিয়েছে। অর্জুন সিং গ্রাসরুটের নেতা, উনি মাটি চিনেন, মানুষ চিনেন। মানুষ চিনেই অর্জুন সিংকে ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। আজকে উনি বিধায়ক হয়েছেন আর নওপাড়া মানুষ আজকে ডেটে খুব খুশি যে আমরা নওপাড়া বিধানসভা বিধায়ককে আমরা মন্ত্রী পেয়েছি। এটা নিয়ে আরো খুশি। নওপাড়া বিধায়ক তৃণমূল থেকে বিধায়ক ছিল, তৃণমূল তো গুরুত্ব করতে পারলো না নাকি? তৃণমূল গুরুত্ব না বুঝেই তো আজকে পশ্চিমবাংলা পরিবর্তন হয়েছে। আমাদের সিএম কে ওনার গুরুত্ব বুঝছিলেন না মাননীয় শুভেন্দু অধিকারী, তাহলেই তো আজকে পরিবর্তন হয়েছে। আজকে অর্জুন সিং গুরুত্ব বুঝছিলেন না, এই জন্য তো পরিবর্তন হয়েছে। তা সত্ত্বেও পশ্চিমবাংলা মানুষই পরিবর্তন হয়েছে, মানুষই পরিবর্তন পশ্চিমবাংলা চেঞ্জ পরিবর্তন হয়েছে। সরকার বদল হয়েছে প্রায় 1 মাস উঠেছে, এখনো পর্যন্ত ব্যারাকপুরের সাংসদকে দেখা যায় পারত। আগেও সংসদ ছিল না, সংসদ তো 2024-এ উনি যে সংসদ হয়েছিলেন ওই সময় রিডিং করে সংসদ হয়েছিল, কাউন্টিং করতে দেওয়া হয়েছিল না, এই জন্য সংসদ হয়েছে। মানুষ আমাদের 2024-এ ভারতীয় জনতা পার্টিতে ভোট দিয়েছিল, জোর জবরদস্তি উনার কাউন্টিং দিনে ওনারটা হারানো হয়েছিল। এই মানুষ যে 2024-এ ভোট দিয়েছিল, আজ তো ওই মানুষ 7টা বিধানসভা 6টা বিধানসভা ভারতীয় জনতা পার্টি জিতিয়েছেন। একটা বিধানসভা খুব কম মার্জিনে আমরা হেরেছি, যে আমডাঙ্গা বিধানসভা। আগামী দিনে 7টার মধ্যে 7টাই আগামী দিনে জিতবে ভারতীয় জনতা পার্টি। নোয়াপাড়া যিনি বিধায়ক তিনি আপনার পারিবারিক আত্মীয়, পরিবারের মধ্যে একটা খুশি আমি নিশ্চয়ই পারিবারিক মধ্যেও খুশি আছে, পরিবারও খুশি আছে। আমাদের থেকে বেশি খুশি আছে নওপাড়া বিধানসভা যে মানুষ যে আমাদের ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে, অর্জুন সিংকে বিধায়ক বানিয়েছে। যেভাবে আমরাও খুশি, সাধারণ মানুষও খুশি আছে অর্জুন সিংকে ভোট দিয়ে। পূর্ণমন্ত্রী আজকে নওপাড়া বিধানসভার জন্য অনেক গর্ব আমরা ভোগ করছি। এখানকার মাটিতে একটা আমরা বিজেপি বিধায়ক পেলাম, ওর থেকে বড় এখান থেকে আমরা একটা মিনিস্টার পেলাম। এইটা আমাদের নওপাড়ার জন্য আমাদের আমাদের জন্য খুব বড় একটা পাওনা আছে। এই জন্য আমি নরেন্দ্র মোদীকে, শুভেন্দু অধিকারীকে সবসময় ধন্যবাদ বলবো কি এই জন্য আমাদের ব্যারাকপুর প্রান্তের জন্য এত বড় কিছু ভাবলেন ওনারা, ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাই। রাজনীতিতে একদম নবাগত রাজনীতি সবুজ উঠে আসে, প্রথম কি কি কাজ থাকে নোয়াপাড়াবাসীর জন্য মন্ত্রীর করো? দেখো, আমাদের যে বিধায়ক আছে আপনারা সবাই জানেন, উনি অনেক গ্রাসরুটের নেতা। উনি এরকম কোনো কারো অসুবিধা হবে না, উনি সবসময় মানুষকে নিয়ে চলেন। আর যার কোনো কাজ থাকবে তো প্রথম আমাদের প্রায়োরিটি থাকবে সবসময় মহিলাদের সম্মান, মহিলাদের এম্পাওয়ারমেন্ট, মহিলাদের সুরক্ষা। আমাদের যত ইয়াং জেনারেশন আছে ওদের চাকরি হবার, মানুষ ভালো করে চাকরি করুক, ভালো করে ব্যবসা করুক, এখানে থাকতে পারি, কোনো তোলাবাজি না হোক, জিরো টলারেন্স হোক, এটাই আমাদের নীতি আছে।
আর এটাই আমাদেরকে নেতা আমাদের শুভেন্দুকারী বলেছেন, পশ্চিমবঙ্গে একদম দৃঢ় তরুণ থাকবে, ওইটাই আমরা ফলো করি। মহাপাড়া নানান সময় গোলাবাজি গুন্ডারাজির অভিযোগ ওঠে, পুলিশ বন্ধ করা সম্ভব না? দেখুন, তোলাবাজির জন্যই তো আজকে তৃণমূল সরকার চলে গেছে। আমরা পুরো 100% শিওর আছি যে আগামী দিন এটা আমরা অনেক কম করতে পারবো। একদম সঙ্গে সঙ্গে তো আমি বলতে পারবো না যে অনেক লোক আছে যে 4 তারিখ পর অনেক লোক তৃণমূল থেকে বিজেপি হয়ে গেছে, অনেক একটু সময় লাগবে, লেকিন আমরা এটা আশা করি আমরা এটা বন্ধ করবো। রাজনীতির বাইরে একটা কথা বলি, তোমার মামা সম্পর্কে, মামা পারিবারিক সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ? এটা আমি ওয়ার্ডে আপনাকে ডিসক্রাইব করতে পারবো না যে আমরা কত কত খুশি আছি, কেন তো উনি একটা লোক যে সিপিএম কে সরিয়ে তৃণমূলকে নিয়ে এসেছিলেন, উনি একটা লোক আজকে তৃণমূলকে সরিয়ে বিজেপিকে নিয়ে এসছেন। এর থেকে বড় আমাদের কোনো পাওনা নেই, এর থেকে বড় কোনো খুশি নেই আমাদের যে ওনার মতন লোক, ওনার ফ্যামিলির মধ্যে আমরা একজন আমরা ওনার ফ্যামিলি রিলেশনে আছি আমরা, এটা আমাদের অনেক গর্ব ব্যাপার। তোমার পরিবারের আজ কোনো বিশেষ, হ্যাঁ, তোমার পরিবারের আজ কোনো বিশেষ অনুভূতি? আমাদের পরিবার ধরুন আমার মা অনেক খুশি আছে, কেন কি মা আমার ওনার বোন হয়। আর উনি আজকে প্রায় 2019 থেকে যেভাবে ওনার উপর অত্যাচার হয়েছে, 19-এর পর থেকে যেভাবে আমার অত্যাচার হয়েছে, এবং একটাও দিন যায়নি যে উনি টেনশনে থাকেন, একদিনও যায়নি যে উনি সবসময় চিন্তা করতেন যে আমার ভাই ঠিক আছে কিনা, সব কিছু ঠিক থাকবে, সব ঠিক থাকুক, ভালো থাকুক। এটাই সবসময় উনি ভগবান ঠাকুর থেকে এটাই প্রার্থনা করতেন যে উনি ভালো থাকুন, ভালো জায়গায় আসুন, আর ওর যত ওনার কষ্ট আছে এই সব কষ্টটা সরে যাক, আর উনি একটা মানুষের ভালো করে পরিষেবা দিতে পারেন। অন্যমন্ত্রী শপথ নেওয়ার পরে ভাবনা হিসেবে কি মামার কাছে ফোন গেছিল এখন? হ্যাঁ, আমি ওনাকে মেসেজ করেছি, কেন উনি অনেক ব্যস্ত আছেন আজকে, আমি জানি উনি ব্যস্ত আছেন, আমি চাই না আমাকে ডিস্টার্ব করা, কেন আমরা তো ঠিক আছে, আমাদের বাড়ির লোক যখন তখন আমি দেখা করতে পারি, অনেক লোক অনেক আশা থাকে, অনেক লোক দেখা করতে চায়, অনেক বাইরে থেকে অনেক ফোন করে, আগে ওনারা করুক, ভালো থাকুক, আমরা বাড়িতে গিয়ে ওনার সঙ্গে আলোচনা করতে